রবিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গা উৎসবের মূল আনুষ্ঠানিকতা। এবার সারা দেশে ৩৩,৩৫৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ২,০০০ বেশি। এর মধ্যে ঢাকা মহানগরে হচ্ছে ২৫৯টি। গত বছর ঢাকা মহানগরে ২৫২টি পূজার আয়োজন হয়েছিল। পূজা আইন শৃঙ্খলা বাহিনী সহ সব রাজনৈতিক দলের সহযোগিতা চান আয়োজক কমিটি। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের দুর্গা প্রতিমা তৈরি সহ রং তুলির যাবতীয় কাজ শেষ। চলছে মন্দিরের সামনের মাঠ জুড়ে প্যান্ডেল স্থাপন ও সাজসজ্জার কাজ। প্রতিমা শিল্পী পরম যত্নে তার শিল্পকর্মে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গার রূপ। একদিন পরেই দেখানো হবে দেবী দুর্গার মুখ। দেবীকে দেখার আগ্রহে উদ্দীপনা সনাতন ধর্মের অনুসারীদের। মায়ের কাছে একটা জিনিসই চাবো, সেটা হচ্ছে যেন দেশে শান্তি থাকে এবং আমরা সবাই যেন ভালো থাকি। আজকে আসলাম, মায়ের কৃপা হলো, আসে ঘুরে যাচ্ছি যে মেয়ে পরীক্ষা দিল, মা যেন কৃপা করে ভালো ভালো পরীক্ষা পাশ করতে পারে। প্রত্যেকবারই দেখি যে টুকটাক মন্দির ভাঙচুর সেই এগুলো হয়, তো এসব বিচ্ছিন্ন ঘটনা বাদ দিয়ে আমরা যাতে সুন্দরভাবে আমাদের পূজাটা কমপ্লিট করতে পারি, এটাই আশা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আয়োজকরা জানান, এবারে অন্যান্য বছরের তুলনায় পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। কয়েকটি স্থানে দুর্গা প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে বলেও জানান তারা। দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই কয়েকটি জেলায় দুর্গা প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। জেলাগুলো হচ্ছে কুষ্টিয়া, চট্টগ্রাম, কুড়িগ্রাম, সাতক্ষীরা, ঝিনাইদহের শৈলকুপা, নেত্রকোনা, গাইবান্ধা, পঞ্চগড়, জামালপুর, নাটোর, গাজীপুর, মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ। পূজার মধ্যে আমরা এসব হামলা দেখতে চাই না। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপই নয়, রাষ্ট্রীয় আলোকিত চেতনা, সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই সহিংসতার অবসান ঘটাতে হবে। যে হামলা দুর্বৃত্তরা করতেই পারে, কিন্তু এটার বিচার হচ্ছে কিনা, দুর্বৃত্তরা ধরা পড়ছে কিনা, এটাই আমাদের দেখার বিষয়। বিচারহীনতার সংস্কৃতি আমরা নানাভাবে দেখেছি গত ৫৩ বছর। আমরা চাই না এই সংস্কৃতি অব্যাহত থাকুক। এই পরিবর্তনের মধ্য দিয়ে সেই সংস্কৃতির মৃত্যু ঘটুক আমরা কামনা করি। সনাতন বিশ্বাস ও পঞ্জিকা মতে এবার দেবী দুর্গা মর্তলোকে আসবেন হাতিতে চড়ে, স্বর্গালোকে বিদায় নিবেন পালকিতে। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা।